আজকের ওয়েদারটা খুবই সুন্দর। বাহিরে কিন্তু মুষলধারে বৃষ্টি হচ্ছে। আর এই বৃষ্টির মাঝে যদি ঝাল ঝাল করে বেগুন ভর্তা খাওয়া যায় তাহলে তো পুরো দিনটা একদম জমে যাবে। সুমিস জার্নি অন টেস্টে আপনাদের জন্য নিয়ে আসলাম দারুণ মজাদার বেগুন ভর্তা। যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রথমে আমি ছাদ বাগান থেকে আমি আমার বেগুন গাছ থেকে বেগুনগুলো সব কেটে নিয়ে আসলাম। তারপর আমি সেগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি যাতে কোনো ধরনের ময়লা না থাকে। এরপর আমি বেগুনগুলো বোটা থেকে ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নেওয়ার পর আমি বেগুনগুলো থেকে পানিগুলো ঝরিয়ে নিয়েছি, কারণ পানি থাকলে এগুলো যখন আমি চুলার উপরে দিব তখন ফুটতে থাকবে, হয়তো বা অনেক সময় গায়ে এসেও পড়ে। এই জন্য পানিগুলো একটু শুকিয়ে নিতে হবে। এরপর আমি চুলাতে একটি তাওয়া দিয়ে দিলাম। আমি তাওয়াতেই বেগুনগুলো ফ্রাই করব। তো এই ক্ষেত্রে আমি চুলার আঁচটা লো টু মিডিয়াম রাখবো। বেশি হাই ফ্লেমে করে দিলে দেখা যাবে যে বেগুনগুলো উপর থেকে কালার চলে এসেছে কিন্তু ভেতরে ভালো করে হয়নি। তো এই জন্য আমি চুলার ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবো, যাতে আস্তে আস্তে উপরেও কালারটা সুন্দর আসে এবং ভেতরেও যেন বেগুনগুলো ভালো করে সেদ্ধ হয়। তো এরপরে আমি আস্তে আস্তে করে নাড়তে থাকবো। এক্ষেত্রে যদি পানি থাকে অনেক সময় বেগুনগুলো ফুটে কিন্তু গায়ে আসে। তো অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে যাতে বেগুনগুলোতে পানি না থাকে। যখন বেগুনগুলোর উপরে গোল্ডেন ব্রাউন কালার, অনেক সুন্দর একটা কালার চলে আসবে, তখন বুঝতে হবে যে বেগুনগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এই সময় আমি চুলার ফ্লেমটা অফ করে দিব। তাও আমি চুলার উপর 5 মিনিট রেখে দিব। ঠান্ডা হয়ে আসলে বেগুনগুলো একপাশে রেখে দিব এবং আমি পেঁয়াজ কুচি করে নিব এবং আমি শুকনো মরিচ দিব এই ভর্তাটাতে। এই জন্য শুকনো মরিচগুলো ভালো করে একটু লবণ দিয়ে হাত দিয়ে ভালো করে গুঁড়ি করে নেব। এরপর পেঁয়াজের সাথে শুকনো মরিচগুলো ভালো করে মিক্স করব। এই ক্ষেত্রে একটু হয়তো হাত জ্বলতে পারে, বাট হাত দিয়ে মিক্স করার ক্ষেত্রে ভর্তাটার যে অথেন্টিক ফ্লেভার আসবে এটা আসলে কখনো চামচ দিয়ে অথবা ব্লেন্ড করে ওই টেস্টটা পাওয়া যায় না। এরপর আমি সামান্য সরিষার তেল দিয়ে দিব পরিমাণ মতো। এরপর সরিষার তেলের সাথে পেঁয়াজ মরিচ লবণ ভালো করে মিক্স করে রাখতে হবে। তারপর বেগুনগুলো যখন ঠান্ডা হয়ে যাবে বেগুনগুলো নিয়ে ভালো করে হাত দিয়ে চেপে চেপে নরম করতে হবে। যদিও ব্যাপারটা অনেক লেন্থলি, আসলে হাত দিয়ে করলেই অনেক ভালো টেস্ট আসে। অনেকে দেখা যায় পাটাই করে অথবা ব্লেন্ডারে করে, তবে আমার বাসায় সবাই এভাবে হাত দিয়েই পছন্দ করে। এরপর বেগুনের সাথে পেঁয়াজ কাঁচামরিচ তেল মিক্স করার পরই আমি দিয়ে দিব ধনেপাতা। ধনেপাতাটা শেষেই দেব। ধনেপাতাটা কিন্তু কোনোভাবে স্কিপ করা চলবে না, কারণ যে কোনো ভর্তার টেস্ট 10 গুণ বৃদ্ধি করতে ধনেপাতার যে অথেন্টিক ফ্লেভারটা আছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য অবশ্যই ধনেপাতাটা দেওয়ার চেষ্টা করবেন। ধোয়া ওঠা গরম ভাতের সাথে খাওয়ার জন্য রেডি আবার এই দারুণ বেগুন ভর্তার রেসিপিটি।